পদ বঞ্চনার প্রতিবাদে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কফিন মিছিল করেছেন ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে বসেন আমরণ অনশনে। নতুন কমিটি ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছে পদ বঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, বছরের পর বছর সংগঠনের জন্য কাজ করেও প্রাপ্য পদ থেকে বঞ্চিত হয়েছেন তারা। দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা আমাদের পরিবারকে পিছিয়ে রেখেছি, পরিবারকে এক প্রকার অনেক দূরে রেখেছি, সমাজে লাঞ্ছিত হচ্ছি। যার পর আমরা যেখান থেকে আন্দোলন সংগ্রাম করে আজকে পরিচয় না পেয়ে আমরা এই জায়গায় এসে বাধ্য হয়েছি। শৈশবের প্রথম সময়টি যেটি আমরা এই ছাত্রদলের পিছনে আমরা ব্যয় করেছি, কাজে আমরা এটা আমাদের ন্যায্য দাবি। আসলে আমরা আজকে এমন একটি পরিস্থিতি এবং এমন একটি জায়গায় এসে উপস্থিত হয়েছি যেটা আসলে আমরা কখনোই আশাবাদী ছিলাম না যে আমাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আমরা আজকে ফ্যামিলিগতভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। আজকে এখানে প্রত্যেকটি ছেলে, আমি 912 দিন জেল, আমার জীবনে 912 দিন আমি জেল খেটেছি। 17টি মামলার আসামি হয়েছি, 9টি মামলা আমি এজাহারভুক্ত আসামি হয়েছি, 2টি মামলা আমি সাজাপ্রাপ্ত আসামি হয়েছি। তারপরও আমরা কেন পরিচয়হীন? ত্যাগী নেতাদের উপেক্ষা করে কমিটিতে স্থান দেয়া হয়েছে অযোগ্যদের, এমন অভিযোগ তুলছেন অনশনকারীরা। দীর্ঘদিন আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা দীর্ঘদিন সক্রিয় অংশগ্রহণ করেছি। বিগত 28 অক্টোবর পরবর্তীতে আমরা সক্রিয় অংশগ্রহণ করেছি রাজপথে, কিন্তু আমাদেরকে যে ন্যায্য অধিকার আমাদের পদবঞ্চিত করা হয়েছে, সেই পদের দাবিতে আমরা কমিটি পূর্ণাঙ্গের দাবিতে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। সব মিলিয়ে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি অভ্যুত্থানের পর কিছুটা স্বস্তিতে ফিরলেও পদ বন্টনে বৈষম্যের অভিযোগে উত্তেজনা বাড়ছে ছাত্র দলের ভেতরে। আমরা যে বৈষম্যের শিকার হচ্ছি, এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই এবং আমাদের একটি দাবি, অনতি বিলম্বে অতি দ্রুত আমাদের কমিটি ঘোষণা করতে হবে। এবং আজকে আমরা একটি ঘোষণা দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমরা কমিটি প্রেস দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত এই আমরণ অনশন কর্মসূচি চলবে ইনশাআল্লাহ। ভয় হোক মৃত্যু, কারণ আমরা মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা মৃত্যুকে পরোয়া করি না। আমাদের পরিচয়হীন, আমরা সামাজিকভাবে লাঞ্ছিত। যেহেতু সামাজিকভাবে আমরা লাঞ্ছিত, পরিবারের কাছে আমরা বিচ্ছিন্নর মতো হয়ে পড়েছি, সেহেতু আমাদের আর কোনো উপায় নেই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা।